ওই সাতটা খাবারই, প্রত্যেকটা খাবারই দুর্গন্ধ। আপনাদের খাবার দুর্গন্ধ বেরোচ্ছিল, এখন আপনি খাবারটা গরম করেন, তখনই তো এখানে দাঁড়ানো যাওয়ার কথা না। আপনারা বাসায় ভাত খান না, ওই রকম গন্ধ পাইলে কি খাইতে পারবেন? নাস্তা জিনিসটা ফল্ট হইতেই পারে। এখানে কোভিড নাম্বার 1 থাকবে। বাংলাদেশ রেলওয়ের খাবার কি পরিমাণ দুর্গন্ধ এই খাবার থেকে আসছে। আমরা এখান থেকে 7জন খাবার নিলাম। ওই 7টা খাবারই, প্রত্যেকটা খাবারই দুর্গন্ধ, প্রচন্ড রকমের দুর্গন্ধ। সেই দুর্গন্ধ খাবার আমাদেরকে দেওয়া হচ্ছে। এই হলো আমাদের রেলওয়ের অবস্থা। মানে বিষয়টা হলো কি জানো, তুমি তো বলতেছো মানে 1000 টাকার মধ্যে 2টা খাবার খারাপ হইতে পারে, কিন্তু এই 2টা খাবার যদি আমার আর আমার বাচ্চাটা খারাপ হয়, তাহলে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কিন্তু 100 টাকা। আপনি জানাবেন, আপনি আমাকে এটা দিচ্ছে 850 টাকা দিয়ে বাকিটা দিয়ে বাকি টাকা দিলে আপনারা ফান্ড টাকা দিয়ে দিবেন। আর কোনো সমস্যা হবে না? টাকাটা ব্যাক দিয়ে দিন। 500 টাকা আপনার মতামত? মতামত হলো আমি তো পাঠাইলাম, হ্যাঁ। আপনার সাথে ওই যে খাবার গাড়ির ম্যানেজারকে পাঠাইছি। খাবারটা উনি আগে চেক করে দেখুক। না, চেক করে দুর্গন্ধ বেরোচ্ছে একদম। অবশ্যই আপনি কমপ্লেন করতে পারবেন। দুর্গন্ধ ও যদি ব্যাখ্যা না দিতে পারে, অবশ্যই আপনি কমপ্লেন লিখবেন। আচ্ছা আপনি টিকিটের নাম্বার দিয়ে কমপ্লেন লিখবেন। আচ্ছা। পরবর্তীতে রেলে ওটা অনুযায়ী ব্যবস্থা নেবেন। নিয়ে আসো প্যাকেটটা নিয়ে আসো। এই চেঞ্জ করবে না, তুমি আগে এখানে আসো। চিকেনটা আস্ত চিকেন, সাদা চিকেন কই? সাদা প্যাকেটটা কই? সাদা প্যাকেট আস্ত চিকেন রয়ে গেছে। আজকে চিকেন রয়ে গেছে, সেই সাদা প্যাকেটটা কই? ফেলে ফেলে দেখ, সমস্যা নেই, আপনি কমপ্লেন করতে পারবেন। আমি দেখতে চাইছিলাম। আমি তোমাকে বলছি চিকেনের 2টা চিকেন আস্ত চিকেন সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে যখন আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তখন আপনি বলবেন না ইয়া কে ফেলে দিছে? কে ফেলে দিছে? তোমরা ফেলাইছো? না না ওনারা ফেলাইছে? না, তোমার আর বলতে আমি যখন ক্যাশ মেমোতে বিল দিয়ে দিচ্ছি, তখন আমি বলছি যে এগুলো কিছু নিয়ে যাবে, তখন বলছে হ্যাঁ নিয়ে যাবে। তো আমি নিয়ে গেছে বলতে না নিয়ে এমনি ফালাই দিচ্ছি, ওই জায়গায় তো বিল নেই। আমরা যখন বললাম যে আমরা অভিযোগ করবো, তা আপনাদের যে ওইটা ভালো সেটা আপনি প্রমাণ করবেন না, এটা ভালো, তাহলে ওটা আপনার প্রমাণের জন্য তো রেখে দেওয়া দরকার ছিল। আপনাদের খাবার দুর্গন্ধ বেরোচ্ছিল, যখন আপনি গরম করেন, যখন আপনি খাবারটা গরম করেন, তখনই তো এখানে দাঁড়ানো যাওয়ার কথা না। ওই খাবার থেকে গন্ধ বের হবে যখন গরম করেন। গন্ধ বের হয় নাই? গরমটা কে করছে? গরমটা কে করছে? আমি যাই, শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো ম্যানেজার, গরমটা যে করছে তাকে একটু ডাকো তো, সে কি পায় না? যখন গরম করবে তখন তো ওখানে দাঁড়ানোই যাবে না। আপনারা বাসায় ভাত খান না, ওই রকম গন্ধ পাইলে কি খাইতে পারবেন? আচ্ছা, এটা ফালাই দেওয়াটা উচিত হয় নাই। ফালাই না দিলে জিনিসটা দেখতে পারতাম, হয়তো তোমার কিছুটা বলার বা ওনাদের সাথে কনভিন্স করার সুযোগ থাকতো। আপনি ওই সুযোগটা পারে। নষ্ট ছিল, আপনারা স্বীকার করে নিলেন। আমি তোমার কাছে সব বলছি যে আপনার কোনো ফল্ট মনে হয় তো আমি ফল্ট চেঞ্জ করে দিই। ভাই, বাবা শোনো, আমি তোমার কাছ থেকে চেঞ্জ নিব কেন? নাস্তা জিনিসটা ফল্ট হইতেই পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো শেষ। তাহলে তো এটা তো তুমি ওইখানে কনভিন্স করতে পারো না। ওইখানে কনভিন্স তাহলে তো বলছো, কথাই শেষ। বলা এক জিনিস, কনভিন্স করতে পারলে উনি আর তো আমার পর্যন্ত আসতো না। তুমি কি কথাটা বুঝতে পারছি? এখানে কোভিড নাম্বার 1 থাকবে। আর অভিযোগটা যতটুকু আপনার লেখার আপনি লিখবেন, আর লেখা নিচে দিয়ে আপনার নাম, মোবাইল নাম্বার, টিকিট নাম্বার, জি যেন আপনার সাথে কর্তৃপক্ষ আবার যোগাযোগ করতে পারে। শনিবার 5/11/2022 ট্রেন নং 774 সিলেট থেকে ঢাকাগামী ট্রেনে মহাবগির 14, 15, 16, 17, 18, 19 জন সিটে মোট 4 জন চিকিৎসক সহ যাত্রী ছিল। মোট 7টি খাবার অর্ডার দেই, তার ভেতরে চিকেন ফ্রাই দুর্গন্ধযুক্ত এবং বাসি খাবার পরিবেশন করা হয়। এই বিষয়ে জানতে চাইলে ক্যাটারিংয়ের ম্যানেজার বলেন, এটা 2-1টা খাবারের ক্ষেত্রে হতেই পারে। বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের খাবারের ম্যানেজারের সাথে কথা হয় এবং এই সকল ভিডিও বার্তা রেকর্ড করা হয়। এ বিষয়ে গার্ডের নিকট অভিযোগ দাখিলের জন্য গেলে উনি খাবার দেখতে চাইলে ক্যাটারিং থেকে জানানো হয় খাবার ফেলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় উক্ত খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠান টিপটপ ভোজনালয়ের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত। উপস্থাপনের ক্ষেত্রে উপস্থাপনযোগ্য প্রমাণাদি, টিকিট নাম্বার, খাবারের মেমো, ধারণকৃত ভিডিও, আর হচ্ছে উক্ত বগিতে ভ্রমণকারী সাক্ষী।